ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাফিক্স শন। এই যে TION, এটা হচ্ছে একটা সাফিক্স। এই সাফিক্স শব্দের শেষে যদি বসে, TION শব্দের শেষে বসে, যেহেতু একটা সাফিক্স, এই সাফিক্সের উচ্চারণটা কেমন হবে, কিভাবে করতে হয়, সব বিস্তারিত আলোচনা করব। আমরা ছোট ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি না সময়ের অভাবে, কারণ রিলস ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যায় না। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব A to Z। TION এটি হচ্ছে একটি সাফিক্স। কি এটা? একটা সাফিক্স। সাফিক্স সাফিক্স এটা হচ্ছে একটা সাফিক্স। তো এই সাফিক্সটা আপনার, সাফিক্স জিনিসটা কি? সাফিক্স জিনিসটা কি? সাফিক্স জিনিসটা হচ্ছে শব্দের শেষে, মানে যেমন বাংলাতে আছে প্রত্যয়, বাংলাতে আছে কি প্রত্যয়। প্রত্যয় যেরকম শব্দের শেষে বসে, এরকম সাফিক্সটাও শব্দের শেষে বসে। আমি একটু উদাহরণ দিই। যেমন ধরেন দোকান, দোকান, এর সাথে আমরা ঠিক যোগ করলাম দার, দোকানদার। তাহলে এই যে দোকানের সাথে একটা কি যোগ করলাম, দার যোগ করে হয়ে গেছে আমাদের দোকানদার। এই যে দার যোগ করলাম, এটা হচ্ছে বাংলাতে বলা হয় প্রত্যয়। এরকম ইংরেজিতে এই সাফিক্সটা, ইংরেজিতে যদি এরকম শব্দের শেষে কিছু যুক্ত হয়, তাকে বলা হয় কি সাফিক্স। তো আপনি ইংলিশ রিডিং পড়তে পারেন না, তার একটি অন্যতম কারণ হচ্ছে আপনি সাফিক্স সম্পর্কে কোনো ধারণা নাই, বা সাফিক্স কিভাবে উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তো আমরা বুঝতে পারলাম এটা সাফিক্স। সাফিক্স জিনিসটা কি? সাফিক্স হচ্ছে কি, এই যে দোকান যুগদার, বাংলাতে যেরকম এই যে দোকান হলো মূল শব্দ, তার সাথে একটা কি যোগ করলাম, দার যোগ করলাম। এই দারটাই হচ্ছে একটা প্রত্যয়। দারটা হচ্ছে একটা কি প্রত্যয়। ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় প্রত্যয়, আর ইংরেজিতে বলা হয় সাফিক্স। তো সাফিক্সের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাফিক্স নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে TION। এই যে TION এর উচ্চারণটা কিরকম হবে? বাংলা শান, শানের মতো হবে। যেমন আপনি দেখতেছেন টি, এটা কি টয়ের মতো উচ্চারণ হবে না, আই উচ্চারণ হবে না, ও উচ্চারণ হবে না, সম্পূর্ণ পরিবর্তন হয়ে কি উচ্চারণ হইতেছে শান, শান। অনেকেই বলে শন, কিন্তু আসলে শন না। অনেকেই বলে কি শন, কিন্তু একটা সোয়া সাউন্ড আছে। সোয়া সাউন্ডের কারণে হালকা করে বলতে হবে কি আ, শান, 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 শান। এটা শন না, এটা কখনোই শন না। যারা বলেন তারা ভুল বলেন, আর যারা চাপাচাপি করেন তারা করেন না। ভালো করে একটু ঘাটাঘাটি করে আসেন, তাহলে উচ্চারণটা হবে কি শান, শান, শান। তাহলে দেখেন আমাদের কি এই জায়গায় আমরা কি দেখছি, TION, TION এর সাথে দেখেন TION। তাহলে তো এই জায়গায় তো দেখেন কি নাই, SH নাই, তারপরে দেখেন এ নাই, কিচ্ছু নাই, তবু আমরা উচ্চারণ করতেছি কি শান। আচ্ছা, যারা রিডিং পড়তে যান, তখন তো আপনারা ভাবেন কি, এই জায়গায় আমি টি দেখতেছি টি উচ্চারণ করব, আই দেখতেছি আই উচ্চারণ করব, ও দেখতেছি ও উচ্চারণ করব, এন দেখতেছি এন উচ্চারণ করব। কিন্তু বিষয়টা তা না হয়ে উল্টো হয়ে গেছে, শান, শান। আর মূলত যারা রিডিং পড়তে পারে না, তাদের একটি সমস্যা, তারা যা দেখে তাই উচ্চারণ করতে চায়। এইটা সমস্যা যে শান হয়, সে জানে না, এই জন্য রিডিং পড়তে পারে না, তার সমস্যা হয়। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন কি করতে হবে বা কি উচ্চারণ করতে হবে। এখন বিষয় হলো, শব্দের শান থাকলে আপনি কিভাবে উচ্চারণ করবেন। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আমেরিকানদের জন্য মতো বা ব্রিটিশদের মতো যদি উচ্চারণ করতে চান, তাহলে শান থাকলে আপনি কিভাবে উচ্চারণ করবেন? শুধু শান পরে দিলেন হয়ে গেল না। সস্তা বাজারে দেখবেন অনেক সস্তা ভিডিও আছে, ঘুরতেছে, দেখতেছেন ইউটিউবে ফেসবুকে সস্তা ভিডিও, শান, TIO থাকলে শন, 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 TIO থাকলে শন, শন উচ্চারণ করবেন। আরো কাহিনী আছে, আপনি সস্তা ভিডিও দেখে বস্তা ভরি না, জানেন, একটু
সঠিকটাই শিখেন। আচ্ছা দেখেন, আমরা একটা শব্দ দেখি, এডুকেশন। এই শব্দটা লিখলাম আমরা, আমরা সারা জীবন পড়ছি, উচ্চারণ করছি কি এডুকেশন, এডুকেশন, কিন্তু এটা ভুল উচ্চারণ, আপনি যা উচ্চারণ করতেছেন ওটা ভুল। তাহলে এই শব্দটা আমরা ভাঙাই, এটা একটা আমরা কি সিলেবল ভাঙাই। তাহলে প্রথম সিলেবল ই, ই, তারপরে ডি ইউ, তারপরে সি এ, তারপরে নিলাম টি আই ও এন। দেখেন ই, এটা হচ্ছে ওপেন সিলেবল, ওপেন সিলেবলে ই এর উচ্চারণ হয় লং হয়, এর উচ্চারণ কি লং হয়। তাহলে আমাদের উচ্চারণ করতে হবে ই, আচ্ছা ই, ডি ইউ, ডি ইউ সবসময় মনে রাখবেন জু উচ্চারিত হয়, ই জু, ই জু, তারপর হচ্ছে খেই, তাহলে এটা হলো ওপেন সিলেবল, এর উচ্চারণ হবে এই, তাহলে লিখতে হবে আমাদের এজু খেই, তারপর লিখতে হবে শান, তাহলে এজুকেশন, এজুকেশন। আচ্ছা আরেকটা ট্রিক্স বলি বা আরেকটা নিয়ম বলি, দেখেন শানের আগে যে সিলেবল সেই সিলেবল কি জোর দিয়ে বলতে হবে, এটা নিয়ম, জোর দিয়ে বলতে হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম ঢেউ 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 ঢেউ, আর বাংলা হচ্ছে এরকম, কিন্তু আমরা ছোট থেকে মাতৃভাষা আমাদের বাংলা এরকম করে সমানভাবে বলতে চাই, কিন্তু ইংরেজি ভাষা এরকম নয়, সমান তালে সব বলে না, এরা কি এক জায়গায় জোর দেয় আর এক জায়গায় জোর কম দেয়, এক জায়গায় জোর দেয় এক জায়গায় জোর কম দেয়। এই জন্য আমরা যেভাবে শিখি মাতৃভাষা, আমরা যেভাবে স্কুল কলেজে শিখি তারা কিন্তু ওইভাবে উচ্চারণ করে না, আমরা মাতৃভাষা আমাদের বাংলা ভাষার মতন কি আমরা উচ্চারণ করতে চাই, এই জন্য আমাদের উচ্চারণ হয় না। তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে এটার, এটা যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে চাই, এডুকেশনের সঠিক যদি উচ্চারণ করতে চাই, তাহলে ই জু খেই, এটা জোর দিতে হবে, বড় করে বলতে হবে এজুকেশন, 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 এজুকেশন। সঠিক উচ্চারণ হচ্ছে এজুকেশন, খেইশান, খেইশান জুর, এ ই জু খেইশান, এজুকেশন, নট এডুকেশন, উচ্চারণ হবে ইজুকেশন, এডুকেশন, এডুকেশন। তো তারপর দেখেন আরো যদি পাই আমরা, এটা কি উচ্চারণ হবে দুইটা সিলেবল, নেই, এটা উচ্চারণ হবে কি নেই, নেই, সরি, নেই শান, ন্যাশন না, হ্যাঁ আপনারা উচ্চারণ করছেন কি ন্যাশন, এটার উচ্চারণ ন্যাশন হবে না, উচ্চারণ হবে নেই শান, নেই শান, আগেরটা জোর হবো, যেহেতু এই জায়গায় শান আছে তার আগেরটা জোর দিয়ে বলতে হবো নেই শান, নেই শান, নেই শান, নেই শান, নেই শান। অর্থাৎ কি শব্দের শেষে টি আই ও এন থাকলে আমরা কি উচ্চারণ করব শান, আর আগের সিলেবলটা কি জোর দিব, এটা হচ্ছে পারফেক্ট এমন, এভাবে যদি উচ্চারণ করেন তাহলে আপনারটা সঠিক হবে। আর যদি বাংলাদেশের মতো উচ্চারণ করেন ন্যাশন, হ্যাঁ উচ্চারণ করেন সমস্যা নাই, কিন্তু হবো না। নেই শান, নেই শান, নেই শান, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। আমরা ছোটবেলায় পড়ছি কি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো, education is the backbone of a nation, education is the backbone of a nation. This is how you need to pronounce the word, otherwise you're not gonna be correct, you're not gonna be clear, you're not gonna be sound like American or other people's. You don't have to sound like American, but you need to sound clearly. So not nation, not education, it will be education nation. তো আশা করি বুঝতে পারছেন। তো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে সেক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হবে শান, 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 শান। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।